আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ জোন। আজকে একটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি টপিক ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের বরিশাল বোর্ড একটি বোর্ড কোশ্চেন সলভ করে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা এরকম: এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি। তো এখানকার আমাদের সাবজেক্ট হলো এসএসসি এক্সামিনেশন। তো এটা একটা বিষয় যদি থাকে তার প্রোনাউন হয় ইট, আর যেহেতু আমাদের ভার্ব রয়েছে ইজ, তাহলে আমাদের হবে ইজন্ট ইট, নেগেটিভ করতে হবে ইজন্ট ইট। এই হলো আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে every student takes the examination seriously. তো every student, everyone, everybody এগুলো থাকলে প্রোনাউন ইউজ করতে হয় দে। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের প্রোনাউন দে থাকলে অবশ্যই ডন করতে হবে। ডন্ট দে, ডন্ট দে। যেহেতু বাক্যটা পজিটিভ, আমাদের ট্যাগ হবে নেগেটিভ। আচ্ছা, এরপরে তৃতীয় যে বাক্যটা রয়েছে, ইটস রেজাল্ট অ্যালাউস ওয়ান টু এন্টার দ্য নেক্সট লেভেল। তো এখানে ইটস রেজাল্ট এটা একটা বিষয় যদি থাকে প্রনাউন্স করতে হয় ইট, আর অ্যালাউস এটা প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ডাজন্ট ইট। যেহেতু এটা একটি নেগেটিভ করতে হবে, এর জন্য আমরা ডাজন্ট ইট করে দিলাম। এরপরে সো ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ানস লাইফ। এখানে সো কোনো সাবজেক্ট না, এই সো কিন্তু কোনো সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হলো ইট। আর বাক্যটা যেহেতু নেগেটিভ, আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ, তার মানে ইজ ইট। যেহেতু এখানে নট আছে নেগেটিভ, আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ। আচ্ছা, a student needs to take a good preparation for it, মানে একজন ছাত্র বা ছাত্রী ভালো একটি প্রিপারেশন নেওয়া দরকার। তাহলে এই স্টুডেন্টের প্রোনাউন আমরা হি অথবা সি দিতে পারি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমাদের ভার্ব হবে থার্ড পারসন সিঙ্গুলার, তো এর জন্য ডাজন্ট হি অথবা সি। কেউ যদি এখানে হি দিতে যায় তাও হবে, সি দিতে চাইলেও হবে। আচ্ছা, এরপরে যে বাক্যটা, বাট ওয়ান নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম হল সিচুয়েশন। এখানে বাট সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট হলো ওয়ান, আর এখানে ভার্ব হলো নিড এখানে মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কেন? এরপরে আমাদের ওরি রয়েছে, ওরি কিন্তু মেইন ভার্ব V1, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব নিড, তাহলে আমাদের অ্যান্সারটা হবে নিডন্ট ওয়ান কিন্তু একটা প্রোনাউন, আমরা ওয়ানের পরিবর্তে ওয়ান দিতে পারি, যেহেতু ওয়ান একটি প্রোনাউন। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ যে বাক্যটা, ফেস দ্য এক্সাম বোল্ডলি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইলি অথবা ওনটিও বসাই দেব। তো আমরা ওনটিও বসাই দেই, কেউ যদি উইলিও দিতে চায় তারটাও হবে, তো আমরা ওনটিও বসাই দেব। এই হলো আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালে যে বোর্ড পরীক্ষা এসেছিল, যে এটা কোশ্চেনটা সেটা সলভ করলাম। আমি আবার একটু বলছি, এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি। এখানকার ভার্ব হলো ইজ, আমাদের সাবজেক্ট হলো ইট, এর জন্য ইজন্ট ইট। এভরি স্টুডেন্ট টেক্স, এখানে টেক্স হলো আমাদের মেইন ভার্ব, এভরি স্টুডেন্ট থাকলে দে হয়, আর দে থাকলে আমরা দেব ডোন্ট। ইটস রেজাল্ট অ্যালাউস, এটার রেজাল্ট, এটা একটা ফলাফল, এটা একটা বিষয় থাকলে প্রোনাউন হয় ইট, আর যেহেতু ইনডিফিনিট এর জন্য ডাজন্ট ইট।
সো ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ানস লাইফ, এখানে আমাদের সাবজেক্ট ইট, আর যেহেতু বাক্যটা নেগেটিভ এর জন্য পজিটিভ ট্যাগ ইজ ইট। এই স্টুডেন্ট নিডস টু টেক আ গুড প্রিপারেশন ফর ইট, তার মানে একজন ছাত্রের বা ছাত্রীর একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। আর আমাদের এখানে এই স্টুডেন্ট একটি সাবজেক্ট যদি থাকে এটা আমরা হি অথবা শি দিয়ে চেঞ্জ করতে পারি। যেহেতু হি দিছি তাহলে আমাদের অ্যান্সার হবে ডাজন্ট হি। এরপরে বাট ওয়ান নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম হল সিচুয়েশন, আমরা যেহেতু নিড এখানে রয়েছে, নিড কিন্তু মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, তাহলে নিডন্ট দিতে হবে আর সাবজেক্ট ওয়ান দিব। ফেস দ্য এক্সাম বোল্ডলি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য ওন্ট ইউ অথবা কেউ যদি উইল ইউ ব্যবহার করে তার অ্যান্সারটি হবে। তো আলহামদুলিল্লাহ এই হলো আজকে এটির প্রশ্ন উত্তর। ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব।